এখানে ওয়েটার পিজ্জা দিয়ে যেতেই দুষ্ট লোকটা চেয়ারের ভেতর পিজ্জা লুকিয়ে ফেলে আর চেয়ারে একটা তালা মেরে দেয়। বলে এখন কেউ বুঝতে পারবে না আমি পিজ্জা কোথায় লুকিয়েছি। তখন তার বন্ধু বলে পিজ্জা দিয়েছে। দুষ্ট লোক বলে না এখনো পিজ্জা দেয়নি। সে বলে আরে আজকে এত দেরি হচ্ছে কেন। তখনই ওয়েটার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে আর এই লোক বলে ভাই এখনো পিজ্জা দেননি কেন। ওয়েটার বলে আমি এখনই তো পিজ্জা দিয়ে গেলাম, আরেকটা পিজ্জা লাগবে নাকি। দুষ্ট লোক বলে মিথ্যা বলছো কেন, কোথায় পিজ্জা দিয়েছো। ওয়েটার বলে আপনাকেই তো মিথ্যাবাদী মনে হচ্ছে, আপনি একাই পিজ্জা খেয়েছেন। দুষ্ট লোক বলে পাগল হয়েছো, আমি একা 2 মিনিটের ভেতর পিজ্জা কিভাবে খাবো। ওয়েটার বলে সমস্যা নেই, আমি এখনই সিসিটিভি ক্যামেরা চেক করছি। তখনই মালিক এসে বলে কি হলো চিল্লাচিল্লি করছো কেন। ওয়েটার বলে মালিক আমি 2 মিনিট আগে পিজ্জা দিয়ে গিয়েছি, সে বলছে আমি নাকি পিজ্জা দেইনি। দুষ্ট লোক বলে কেমন বেয়াদব ওয়েটার রেখেছেন, আপনাদের হোটেলে খাবোই না চলে যাচ্ছি। মালিক বলে দাঁড়ান ভাই, আরে ওয়েটার একে তো কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, আবার পুরনো একটা চেয়ারে বসতে দিয়েছিস, যা তাড়াতাড়ি ভিআইপি একটা চেয়ার এনে দে। তারপর ওয়েটার পিজ্জা লুকানোর চেয়ারটা নিয়ে যায়। দুষ্ট লোক বলে সব গড়বড় হয়ে গেছে, পিজ্জা তো আমি চেয়ারের ভেতর লুকিয়েছি, এখন কি করব। ওই লোক বলে হারামখোর আর লুকানোর জায়গা পেলি না। এদিকে মালিক আসতেই বলে মালিক এই দেখুন তারা। ওই লোক চেয়ারের ভেতর পিজ্জা লুকিয়েছে। মালিক বলে আচ্ছা তাহলে ফ্রিতে পিজ্জা খেতে চাইছিল, আচ্ছা তুই তোর কাজ কর আমি ওদের ব্যবস্থা করছি। এদিকে দুষ্ট লোকগুলোর খাওয়া শেষ হলে বলে তুই গিয়ে বিল দিয়ে আর পিজ্জা লুকানোর চেয়ারটা নিয়ে আমি বাইরে অপেক্ষা করছি। তারপর লোকটা এসে পিজ্জার বিল দিয়ে দেয় আর মালিক বলে আরেকটা পিজ্জার বিল কে দেবে। সে বলে আরেকটা পিজ্জা কোনটা। মালিক বলে সেটাই যেটা চেয়ারের ভেতর লুকিয়েছিস। এটা বলে তাকে চোর বলে মারতে শুরু করে।